সকালে ঘুম থেকে উঠেই দেখি সে মুখ ফুলিয়ে বসে আছে এবং আমাকে দেখার সাথে সাথে সে আরও বিরক্ত হয়ে চলে গেল, কারণ গত রাত্রে তার খোঁজ না নিয়েই আমি ঘুমিয়ে গিয়েছি। তো যাই হোক, তার রাগ ভাঙিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমি কাজ শুরু করে দিলাম সকালের নাস্তা বানানোর। তো ডিম ভাজি, ডিম পোচ, ডিম সিদ্ধ, এক একজনের এক এক রকম খাবার রেডি করে শুরু করলাম চা বানানো। তো দুধ চা বানাবো, সেই জন্যে একটু কড়া লিকার দিয়ে 4 কাপে পানি দিয়ে দিয়েছি। আজকে যেহেতু 4 জনের দুধ চা হবে সকালে, সকাল সকাল আমরা সবাই একটু দুধ চা খাই কড়া লিকারের, আর সাথে একটু আদাও দিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো যাই হোক, আমার চা বানানো শেষ, এখন সবাইকে দিয়ে দিলাম। দিয়ে দুপুরে রান্না করতে চলে এসেছি। তো একটু আলু সিদ্ধ করে নিলাম, আলু ভর্তা করব। তো আমি আলুটা সবসময় কাঁচা মরিচ সিদ্ধ করেই করে থাকি। শুকনা মরিচ দিলে সাধারণত অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, আমাদের অনেকেরই এই সমস্যাটা। তো আলুর সাথেই আমি কাঁচা মরিচগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেই সাথে একটু কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিয়ে ভর্তাটা শেষ করলাম। তো আলু ভর্তা করার পর আমি একটু কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলটা একটু কয়েকদিন আগে কেনা দেখে একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল, সবুজ ভাবটা নাই। তো যাই হোক, সেগুলোই ভেজে নিলাম, একটু হলুদ লবণ দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে একটু রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। তো ভাজিটা মোটামুটি কমপ্লিট। তো এই তো নামিয়ে নিলাম ভাজিটা আমি একটা বাটিতে। তো এরপরে আমি একটু মুরগির মাংস রান্না করব। তো আলু দিয়ে রান্না করব ঝোল ঝোল মুরগির মাংস, সেই জন্য একটু আলু ভেজে নিলাম, আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন তেলের উপরে, আর সেই সাথে একে একে রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরা, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটাও একটু দিয়ে দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়াও আরও একটু দিলাম, বাটা জিরা দিয়েছি যদিও। তো এই সব কিছু দিয়ে ভালো মতো একটু নেড়ে নিলাম। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো ওটাও শেষে দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে তেজপাতা, একটু লবঙ্গ দিয়েছিলাম, আর সেই সাথে এলাচ, দারুচিনি তো আছেই। তো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম মশলাটা। ভালো মতো কষানো বলতে যে যতক্ষণ না এর পানিটা শুকিয়ে যায়, কারণ আমি একটু পানিও অ্যাড করেছিলাম। পানি অ্যাড না করলে যেটা হয় যে একটু তেল ছুটে একদম হাত পুড়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এরপর এটা কষে নিলাম। আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেজন্য একটু ভেজে নিলাম এবং মশলাটার সাথে একটু কষিয়েও নিচ্ছি, যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি মাংসগুলো দিয়ে দিব মশলার মধ্যে। আজকে আমি সোনালী মুরগি নিয়েছি একটা, প্রায় 1 কেজির কাছাকাছি ওজনের। তো একটা মুরগি রান্না করব আজকে। তো ওইটাই আবার আমি মশলার মধ্যে ভালো মতো মিশিয়ে নিলাম। মুরগিটা আমি সবসময়ই, যে মুরগি হোক, আমি একটু ভিনেগার আর পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখি কিছুক্ষণ, দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিই রান্না করার আগে। তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ মশলাটা কিন্তু পুড়ে যাচ্ছিলো, সেই জন্য। এরপর ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এই যে মশলা দিয়ে আর মাংসের আলুর মিশ্রণটা মোটামুটি পানি শুকিয়ে এসেছে এবং তেল বের হয়ে এসেছে। তো এটাই আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে আবার একটু ঢেকে দিলাম। দিয়ে যখন তেলগুলো বের হয়ে এসেছে একদম, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। তো এই তো এখন যতটুকু ঝোল রাখবো সেটুকু রেখে বাকিটা আমি মাংসটা নামিয়ে নিব আমার রান্না শেষ পর্যায়ে। এখন একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু শাহি গরম মশলার গুঁড়া দিয়ে আমি ওটা নামিয়ে নিলাম। তো এই তো আমাদের দুপুরের লাঞ্চ শেষ হলো এগুলা দিয়েই। এরপর আমরা বিকালে সবাই মিলে একটু বাইরে ছাদে গিয়েছিলাম, উপরে হাঁটাহাঁটি করলাম। তো এই তো আজকের দিন এভাবে শেষ হলো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।